এই টাকা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নিয়ে যান নাকি? আমরা যে টাকা দান করি সেটা কি আল্লাহর কাছে পৌঁছে? কথা বলেন না যে আল্লাহর কাছে পৌঁছে? আল্লাহর কাছে তো পৌঁছে না। তাহলে আমরা যে দান করি এটা কারা খায়? আল্লাহর সৃষ্টিজীব খায়, মানুষ খায়, অসহায় মানুষেরা পায়, ইয়েতিমেরা পায়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বারবার দানের কথা বলতেছেন, এতে আল্লাহর কোনো উপকার আছে? আল্লাহর কোনো উপকার নেই। সুতরাং দানের ইবাদতকে নিজের এন্ট্রি হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নেই। দান আপনার অন্তরকে নরম করবে, দান তাজকিয়াতুন নফসে সহযোগিতা করবে, অন্তরকে বিশুদ্ধ করতে, অহংকার মুক্ত করতে, হিংসা মুক্ত করতে সহযোগিতা করবে, মানুষের দুঃখ এবং কষ্টে সহমর্মী হতে উৎসাহিত করবে। আর 2 নম্বর কি করবে দান? কিয়ামতের মাঠে মানুষের সবচেয়ে বেশি যে ইবাদতটা কাজে দিবে সেটা হচ্ছে দান। কেন দান সবচেয়ে বেশি কিয়ামতের মাঠে কাজে দিবে? আমরা কোনো ইবাদতই প্রশ্নাতীত বিশুদ্ধ করতে পারি না। মানুষের পক্ষে নির্ভুল কোনো কিছু করা খুবই কঠিন, মানুষ পারে না। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না যে আমার 2 রাকাত সালাতও আমি নির্ভুল আদায় করেছি। সালাতের সময় কত গোটা দুনিয়ার চিন্তা মাথায় ঢুকে যায়, কেমনে আমি দাবি করবো সালাত নির্ভুল আমি আদায় করেছি? পুরো রমজান মাস আমি নির্ভুল সিয়াম পালন করেছি, এটা আমি কেমনে বলবো? এরকম যত ইবাদত আছে কোনো ইবাদত কেউ দাবি করতে পারবে না আমি নির্ভুল করেছি। তো একদিকে ইবাদত নির্ভুল করতে পারছি না, অন্যদিকে তো আমার গুনাহ আছে। কোথায় কত মানুষের গীবত করেছি, কত মানুষের সাথে হিংসা করেছি, কার কোথায় কোন জিনিস নিয়ে নিয়েছি, কাকে 2টা কটু কথা বলেছি, কষ্ট দিয়েছি, অসংখ্য গুনাহ। এই প্রত্যেকটা জিনিসের ব্যাকআপ হিসেবে কাজে দিবে কিয়ামতের মাঠে দান। যখন মানুষ আসবে বলবে সে আমার গীবত করেছে, কোথায় থেকে দিবে? দান থেকে পূরণ করবে। ইবাদত তো সে পরিপূর্ণ করতেই পারেনি, ওখান থেকে আর কি পূর্ণ করবে? ওটা তো পরিপূর্ণ না হওয়ার কারণে আরো গুনাহ হওয়ার কথা, মানে নামাজ পূর্ণ না হওয়ার কারণে তো আরো গুনাহ হওয়ার কথা। সে তো আরো গুনাহ বাড়িয়ে রেখেছে নামাজ আদায় না করার কারণে। তাহলে তাকে সাপোর্ট দিবে কোন ইবাদত? তার এই সকল ল্যাকিংসগুলো, তার ইবাদতের ল্যাকিংস হোক আর গুনাহ হোক, এই সবগুলোর জন্য সাপোর্ট হিসেবে কাজ করবে অতিরিক্ত দান। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দান করে জান্নাত কিনে নাও। আল্লাহ বলেছেন যে তোমরা টাকা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে জান্নাত কিনে নাও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে প্রচুর দান করতেন। আরেকটা